হাই, আমি ডাহি দ্য এডুকেশন বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আলোচনা করব। ফার্স্ট আলোচনা করব হলো অ্যাডোবি ফটোশপ নিয়ে। তো গ্রাফিক ডিজাইনের যে 5টা মোস্ট ইম্পর্টেন্ট যে সফটওয়্যারগুলো আছে সেগুলোর প্রতিটা সফটওয়্যারের টিউটোরিয়াল আমার এই চ্যানেলে আমি আপলোড করব ধারাবাহিকভাবে। তো ফার্স্টে আপলোড করব অ্যাডোবি ফটোশপ, তারপরে আপলোড করব অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপরে আপলোড করব অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তারপরে আপলোড করব অ্যাডোবি আফটার ইফেক্ট, তারপরে আপলোড করব হলো অ্যাডোবি এক্সডি। তো এই সবগুলো ভিডিও কিন্তু তোমরা ইচ্ছা করলে আমার চ্যানেলে তোমরা পেতে পারো অতি সহজেই। আর এখানে প্রজেক্ট আকারে এবং বেসিক টু অ্যাডভান্স অনেক ইউটিউবাররা আছে যারা নাকি শুধু বেসিকের কাজ শেখায়, কিন্তু তারা অ্যাডভান্স কোনো কাজ শেখায় না। আমি চিন্তা করতেছি এখানে বেসিক টু অ্যাডভান্স তোমাদের কাজ শেখাবো ধারাবাহিকভাবে। আর তার সাথে সাথে আরেকটি কথা বলুন, এখন কিন্তু আমি টিউটোরিয়াল অলরেডি শুরু করে দিয়েছি অ্যাডোবি ফটোশপের উপরে। আমি অ্যাডোবি ফটোশপকে দুই ভাগে ভাগ করেছি। একটা হলো আমি একটি ধারাবাহিকভাবে বা হাতে করে ধরে বিস্তারিত আলোচনা করব টিউটোরিয়ালে, আর একটা কুইক টিউটোরিয়াল থাকবে যার মাধ্যমে তোমরা ফিল্টার বা বিভিন্ন ধাপ, ফটোশপের বিভিন্ন বিষয় ধাপ নিয়ে বা কোন ফিল্টারে কি কি কাজ বা কোন অপশনের কি কি কাজ সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব ব্লার নিয়ে। তো ব্লারটা কি? ব্লারটা কিন্তু ফটোশপের জন্য বা অন্যান্য যে সফটওয়্যারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো সফটওয়্যার হোক, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, এই ব্লারটা কিন্তু অতি প্রয়োজনীয়। এটা কিন্তু ব্যবহার করা হয় কোনোটা ক্ষেত্রে, কিন্তু সঠিকভাবে ব্যবহার করার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমাদের জানাবো। আর ব্লার দিয়ে কী সুন্দর সুন্দর যে ইফেক্টগুলো তৈরি করতে হয় সেটা তোমাদের মাঝে আমি শেখাবো। তো আজকে আলোচনা থাকবে হলো ব্লার দিয়ে। আর তোমাদের একটা কথা বলে নিই, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবা। চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। এখন সময় দেরি না করে চলো ঝাঁপিয়ে পড়ি। তো এখানে একটা যে পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার কিন্তু ব্লার পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু আমি ইচ্ছা করলে কিন্তু এটার ব্লারটা আরও বাড়িয়ে নিতে পারি। তো কিভাবে তা করা যায় সেটাই তোমাদের বলে নিই। যেহেতু তোমাদের বলেছি আজ তোমাদের ফিল্টার যে অপশনটা আছে সেটার কাজ দেখব। তো এখানে দেখো, এখন যখন উপরে দিয়ে দেখবা এখানে ফিল্টার একটা অপশন আছে। আবার আরেকটা কথা বলে নিই, আমি কিন্তু এই টুলসের বা বিভিন্ন কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। আমার চ্যানেলে যদি তোমরা যাও সেখানে তোমরা দেখতে পারবা অ্যাডোবি ফটোশপের উপর যে টিউটোরিয়ালটা আছে বেসিক টু অ্যাডভান্স, সেখানে আমি সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে হাতে গড়ি বা সব ভালোভাবে বোঝানো হয়েছে। তো এখন কথা না বলে চলে যাচ্ছে ফিল্টারে। এখানে দেখো ব্লার অপশন আছে। তোমরা কিন্তু এখানে ব্লার অপশনটা দিলেই কিন্তু ব্লার হবে না। তুমি দেখো এখানে তো আমি ব্লারটা দিই, কিন্তু আমার যে সাবজেক্টটা এটা সহ কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, কিন্তু আমি এটা কিন্তু চাচ্ছি না। আমি চাচ্ছি শুধু ব্যাকগ্রাউন্ড ব্লার হোক আর যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা ব্লার না হোক। তো এটা কীভাবে করা যায়? তো এটা আমি ক্যান্সেল দিলাম। ক্যান্সেল দেওয়ার পরে প্রথমে কী করতে হবে, এটাকে সিলেকশন করে নিতে হবে। তো সিলেকশন করার জন্য যারা নাকি আপডেটেড যে ভার্সনটা আছে যারা ইউজ করতেছো সেটার মাধ্যমে করা যায়। আর যারা নাকি ওই 2015 সাল বা 16, 17, 18 সালের যে ফটোশপটা ইউজ করতেছো তারাও কিন্তু করতে পারবা। এমন না যে তারা করতে পারবে না, কিন্তু যাদের আপডেট হয় তারা কিন্তু 1 মিনিটের মাধ্যমেই করতে পারে। তো এখন দেখাচ্ছি যে 2021 সালের যাদের আপডেট ভার্সনটা আসছিল তারা কিভাবে করবে। তাদের করার জন্য এখানে উপরে লেখা আছে সিলেক্ট। তো সিলেক্ট অপশনে গিয়ে এখানে দেখো লেখা আছে সাবজেক্ট, সিলেক্ট সাবজেক্ট। এই সাবজেক্টটা কিন্তু 2018 সাল থেকে পাওয়া যাবে। 2018 সালের যে সফটওয়্যারগুলো আছে সেখান থেকে শুরু, মানে সিলেক্ট সাবজেক্ট। 28 সাল থেকে 21 সাল পর্যন্ত কিন্তু তোমরা এই অপশনটা পেয়ে যাবা। তো এখানে যদি আমরা ক্লিক করি, সে কী করবে, সে অটোমেটিকলি তোমার যে সাবজেক্টটা আছে যে পিকচার ভিতর সেটা সে কী করবে, ডিটেক্ট করে ফেলবে অটোমেটিকলি। একটু সময় নেবে। সে কিন্তু সাবজেক্টটা ডিটেক্ট করে ফেলছে। তারপর আবার কী করবো, এখানে কন্ট্রোল প্লাস যে দিব, কন্ট্রোল প্লাস যদি ক্লিক করি তাহলে কিন্তু একটা কপি হয়ে গেল। এই যে দেখো এখানে কপি হয়ে গেল। আর এখানে নিচে এসে যদি আমি এখানে ব্লারটা করি, তোমরা দেখো ব্লার কিন্তু প্রফেশনালি করা যায় বা নন প্রফেশনালি করা যায়। তো এখানে দেখো ব্লার অপশন আছে। এখানে যদি আমরা গাউসিয়ান ব্লারটা ইউজ করি তাহলে তোমরা দেখো যে এখানে কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। এই যে দেখো, বা তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু ব্লার করতে পারবে এখানে, ঠিক আছে? মানে তোমার ইচ্ছা মতো তোমরা যতটুকু প্রয়োজন ততটুকু তোমরা এখানে ব্লার করে নিতে পারো।
কিন্তু এটা কিন্তু দেখা যায় পুরো পিকচারটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, কিন্তু আমি এতটা ব্লার চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে কিছুটা বাদ যায়। তখন কি করা লাগবে, তখন করার জন্য তোমাকে করতে হবে যে এখানে ক্যান্সেল ক্লিক করলাম, এখানে দেখো আবার যে ফিল্টারে যে এখানে দেখো ব্লার গ্যালারি নামে একটা অপশন আছে, এখানে টিল্ট শিফট নামে একটা অপশন আছে, এটা এখানে যদি ক্লিক করি তাহলে দেখো মানে আমি এখানে সিলেক্ট করে দিলাম যে এই দাগটা আছে, দাগ বরাবর ব্লার হবে আর নিচের দাগ কিন্তু ব্লার হবে না। তো এখানে ব্লারে যদি ক্লিক করি তোমরা দেখো এই যে এখানে ব্লার হচ্ছে কিন্তু। তো এখানে দেখো একটু প্রফেশনালি দেখাচ্ছে যে এই টুকটা ব্লার কম, এই সাইডটা ব্লারটা বেশি, ঠিক আছে। তোমরা এর মাধ্যমে কিন্তু ব্লার করতে পারো। এটা করার পরে এখানে হাই কোয়ালিটি ক্লিক করে তারপরে ওকে করলে কিন্তু ব্লারটা হয়ে যাবে। তো যাদের কম্পিউটার উপর নির্ভর করবে যে কতটুকু সময় নিবে বা নিবে না। তারপর এখানে আমি ক্যান্সেল দিয়ে দিলাম দেখানোর জন্য। তো এটা হলো সিম্পল একটা ওয়ে, 2 মিনিটে তোমরা ইচ্ছা করলে ব্লারটা করতে পারবে তোমার যেই পরিমাণ দরকার। আর আরেকটি কথা হলো যে তোমরা কিন্তু ইচ্ছা করলে যারা নাকি ওল্ড মডেল তারাও কিন্তু ব্লার করতে পারবে। তারা কিভাবে করবে, তারা করার জন্য প্রথমে এটা জুম করে নিবে। আমি একটা জুম করে নিচ্ছি, এই যে জুম বাটন, যদি তোমরা জেড চাপ দাও এভাবে ক্লিক করে নিতে পারো, যদি জেড চাপ দাও তাহলে কিন্তু জুম বাটনটা আসবে। তো এটি জুম করে নেওয়ার পর এখানে দেখো পেন টুলটা আছে, পেন টুলটা নেওয়ার পর সুন্দর করে সিলেকশন করতে হবে। এই দেখো আমি সিলেকশন করতেছি, এই যে সিলেকশন করতেছি, সিলেকশন করতেছি। তোমরা সুন্দর করে সিলেকশন করে দিবে, তোমাদের আর বলার নাই। প্যান্টের উপর কিন্তু আমি কিন্তু আনবো, যে অলরাইট এই সিলেকশন কিন্তু করতেছি আমি, কিন্তু এতটুকু করলাম। আমি কিন্তু দেখানোর জন্য কিন্তু তাড়াতাড়ি করে ফেলা, আমি দেখানোর জন্য তোমরা একটু ঠিক মতো করে নিবা। সুন্দর করে করবে খাতির যাবেন, তোমাদের যেহেতু দেখার পারপাস তোমরা সুন্দর করে করে নিবে এগুলো। ঠিক আছে, অলরাইট। এটা করার পর এখানে ক্লিক করে এই যে মেক এ সিলেকশন, এখানে যদি আমি সিলেকশন ক্লিক করি এটা কিন্তু অটোমেটিকলি সিলেকশন হয়ে যাবে। আবার ওই আগের মতনই কন্ট্রোল প্লাস যে যদি চাপ দাও তাহলে কিন্তু একটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে এবার নিচেরটা চাপ দিয়ে ধরে যদি আমি এখানে ব্লারটা করি, এখানে ব্লারটা যদি আমি করি তো দেখো এখানে কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে ইচ্ছা করে কিন্তু তোমরা করতে পারো দুইটা ওয়েতে। যাদের পুরাতন ভার্সনের যে ফটোশপটা ইউজ করে তারাও করতে পারবে, যাদের আপডেটেড ভার্সন তারা তো করতে পারবেই। ঠিক আছে, এইভাবে তোমরা ব্লার করতে পারবা। আর এটা হলো তোমাদের সিম্পল এবং কুইক বা ফিল্টার সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য একটা ছোট্ট একটা টিউটোরিয়াল। তো এই ব্লারের উপর আরও বিস্তারিত আলোচনা করব ধারাবাহিকভাবে। তো এখন হচ্ছে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। অলরাইট, যদি ভিডিওটি তোমাদের একটু হলে ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর সাথে বেল আইকনটি ক্লিক করবা। আর ফ্রেন্ডদের জানার জন্য অবশ্যই ভিডিওটি একবার হলেও শেয়ার করবা। আল্লাহ হাফেজ। এখন যাচ্ছি না, আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।